মা মানেই হচ্ছে যার হাত ধরে জীবনে প্রথম পা বাড়াতে শিখেছি, তিনিই হলেন মা। মায়ের কোনো তুলনা হয় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার সবজি বাগান থেকে সবজি তুলে নিয়ে এসেছি, আর এই সবজিগুলো আমার মায়ের খুব পছন্দ। তাই প্রথমেই মায়ের কথা মনে পড়ে গেল, তাই মায়ের কথা বললাম। জীবনে অনেকটা ধাপ তো পেরিয়ে গেছি। আমার কাছে ওই জীবনটাই ভালো ছিল, সুন্দর ছিল, সুখের ছিল। ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মায়ের হাতে ভাত খেতাম, মা খুব ভালোবেসে তার নিজের হাতে আমাদের ভাত খাইয়ে দিত। খেতে চাইতাম না, তারপরেও যখন জোর করে আরেকটু খাও বলে খাইয়ে দিত। খুব মিস করি সেই সময়গুলোকে। মা যখন ভাত মেখে খাইয়ে দিত, সেই ভাত খাওয়ার যে স্বাদ ছিল সে এখন আর পাই না। যত মজার মজার রান্নাই করি না কেন, মায়ের হাতে রান্নার মতো কখনোই করতে পারি না। আমার আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। সবজি বাগান থেকে সবজি তুলে নিয়ে এসেছিলাম, তারপরে যে শাকগুলো ধুয়ে ভাজি করে নিয়েছি, ডিম ভাজি করে সকালে খাবারটা খেয়ে দুপুরে রান্না করার জন্য আবার চলে এসেছি। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে আমার এই ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল, আমি ভয়েসটা আজকে দিচ্ছি কারণ আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, তার কারণে আমার ভিডিওর ভয়েস দেওয়া হয় নাই। আজকে যেহেতু একটু স্বাভাবিক হয়েছি তাই একটু ভয়েসটা দিচ্ছি, তারপরও মনে হচ্ছে ওরকমভাবে পারফেক্টভাবে হচ্ছে না। যাই হোক, আপনারা কষ্ট করে শুনে নিন, কারণ আমার ভিডিওটা অনেক দিন হয়ে গেছে করেছিলাম। এই যে লাউ কাটতে কাটতে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, কারণ লাউ দিয়ে মাছের মাথা রান্না করলে আমার ভালো লাগে। আর যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে তো একটু বেশি ভালো লাগে, তখন আর কাটা কাটা হয় না। আর এই যে শালগম আর আলু, এটাকেও ভেজে নিচ্ছি। এভাবে ভেজে রান্না করলেও কিন্তু ভালো লাগে খেতে। আর এই যে লাউ রান্না করব, সেজন্য সকল মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর জানেন তো, লাউ রান্না করতে আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে, কারণ আমার মা লাউ খেতে খুব ভালোবাসে। যদিও এখন মায়ের কাছ থেকে অনেক দূরে আছি, মাও আমার কাছ থেকে অনেক দূরে আছে। মা যদি দেশে থাকতো হয়তো তার জন্য লাউ পাঠানো হতো, বা আমার জমিতে যে সবজিগুলো আছে সেগুলো হয়তো কয়েকবার পাঠানো হতো। যেহেতু মা দেশের বাইরে আছে তাই আর পাঠাতে পারছি না। এখন শুধু মায়ের কথা মনে করা ছাড়া আর কিছুই করতে পারতেছি না। আর আমি তো ইচ্ছে করলেই লাউ খেতে পারছি, আর মা যেখানে আছে সেখানে তো লাউ সচরাচর পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় মাঝে মাঝে, তখন সেগুলো অনেক দিন আগে থেকেই সংরক্ষণ করে রাখা হয়। বেশি খেতে ভালোও লাগে না, মা সেটাই বলে। এজন্য লাউ খেতে আসলে মার কথা আমার বেশি মনে পড়ে। মা যদি সবসময় খেতে পারতো তাহলে হয়তো বেশি মনে পড়তো না, আর এখন যেহেতু পারছে না তাই হয়তো বেশি মনে পড়তেছে। আর এই যে মশলাটা ভালো মতন কষিয়ে তার ভেতরে মাছের মাথাগুলো কষিয়ে এখন আমি লাউটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষাতে কষাতেই রান্না করে ফেলবো। আর লাউ থেকে যে পানিটা বের হবে, এই পানিটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। আর কিন্তু ভিন্ন অন্য কোনো পানি দিতে হবে না। আর এই যে এই তরকারিটা ভাজা হয়ে গেছে। এখন এই তরকারিটা বসানোর জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু বাচ্চা ছোট, দুই চুলায় রান্না করতে হয়, খুব দ্রুত রান্না করে যেন বাবুর কাছে যেতে পারি। আর বাবু যেহেতু হাঁটা শিখে গেছে, সবসময় তার পিছু পিছুই থাকা লাগে, কারণ সে তো আর আগের মতো শুয়ে আর বসে থাকে না। তার এখন অনেক কাজ, সারা ঘরে শুধু ঘুরে ঘুরে কাজগুলো খুঁজে খুঁজে বের করে আর সেগুলোই করে বেড়ায়, এই আর কি। আর এই যে যখন ভয়েস দিচ্ছি তখনও তার কাজগুলো কিন্তু চলতেই আছে, সে ঠাকঠুক শব্দ করেই যাচ্ছে। যেহেতু বিকালবেলা ভয়েস দিচ্ছি, বাইরেও বাচ্চারা খেলাধুলা করছে, সেই শব্দটাও আসছে। যাই হোক, সব মিলিয়ে আপনারা শুনে নেবেন। আর আমি এই যে লাউয়ের ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন ধনেপাতা কুচি দিয়ে দেবো। পাতা তুলেছিলাম বিকালে যখন ঘুরতে গিয়েছিলাম তখন। আর এই তো সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিয়েছি। মনে হচ্ছিল ভিডিওটা অ্যাড করে দিলে ভালো হবে, তাই অ্যাড করে দিলাম। জানি না কেমন হয়েছে। আর এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এদিকে আমার এই তরকারিটাও হয়ে গেছে। এর ভেতরে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই তো লাউ তরকারিটা বেড়ে নিয়েছি। আমার মাটির পাত্রে দেখেন কত সুন্দর লাগছে, মাশাল্লাহ। আর এই যে তরকারিটাও হয়ে গেছে। এটার ভিতরে এখন ধনেপাতা কুচি ছড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব। আর একটু ধনেপাতা কুচিটা হাত দিয়ে ছিঁড়ে নিলাম, কারণ আমার শাশুড়ি মা সবসময় বলতো
এভাবে নাকি হাত দিয়ে ছিললে ঘ্রাণটা একটু বেশি বের হয়, তাই আর কি। আর এই যে এই রান্নাটাও হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। রান্নার শেষে অনেক কাজ থাকে, সেই কাজগুলো গুছিয়ে বেশ অনেকটা সময় পরে এই তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এই তো খাওয়া দাওয়া করতে করতে আপনাদের মাঝ থেকে এখন আমি বিদায় নেব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।